ওয়েলকাম টু ডিএক্সএন। গুড মর্নিং ডিএক্সএন। আজকে আমি আপনাদেরকে ডিএক্সএন এর সবচাইতে কম সময়ের মধ্যে ডিএক্সএন আইডি কিভাবে খুলবেন সেটা দেখাবো। ইতিপূর্বে আমরা ক্রোম ব্রাউজারের মাধ্যম দিয়ে কিন্তু ডিএক্সএন এর আইডি খোলা শিখছি। আজকে আমি অ্যাপসের মাধ্যম দিয়ে কিভাবে আইডি খুলবেন সেটা আপনাদেরকে দেখাবো। এখানে টাচ করবেন। যদি আপনার ডাউনলোড দেওয়া থাকে অ্যাপসটা, টাচ করার পরে দেখেন, লক্ষ্য করুন কি আসে। এইখানে এইরকম জায়গা আসার পরে আপনি খেয়াল করবেন বিকেএমএ ডিস্ট্রিবিউটর 2-3টা জায়গাতে পাবেন। এখানে অথবা নিচে যে অ্যাপ্লাই নামে আছে বিকেএমএ ডিস্ট্রিবিউটর, এখানে টাচ করবেন। যে কোনো ওয়েতে আপনি বিকেএমএ ডিস্ট্রিবিউটরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে লক্ষ্য করুন কি আসে। এই জায়গাটা আসছে। এখন পরবর্তীতে যা করণীয় লক্ষ্য করতে থাকুন। টাচ করেন। এই যে এখানে কান্ট্রি, আপনি যে দেশে আইডিটা করবেন, যে দেশের বিজনেস পার্টনার জয়েন করবেন, সেটা সার্চ দিবেন। সেটা হচ্ছে, আমি এখন সৌদি আরবের একটা বিজনেস পার্টনারকে জয়েন করাবো, তাহলে এসএইউ সার্চ দিলাম সৌদি আরব। এখন স্পন্সর আইডি, যে স্পন্সর আইডিতে আমি ডিএক্সএন এর আইডিটা খুলবো, সেই আইডিটার নাম্বার বসাবো। এখন নাম্বারটা খুব নিখুঁতভাবে বসানোর চেষ্টা করবো আমরা। ভুল হলেও সেটা ধরা পড়ে যাবে, কারণ যখন আইডিটা বসাবো, বসানোর পরে নাম আসবে। আমরা কখনোই যে ডু নট এটাতে টাচ করবো না, কারণ এটা টাচ করলে সরকারি আইডি হয়ে যাবে। এখন এখানে বাই এনি প্রোডাক্ট, রেজিস্টার পারচেজ লেটার। এখন রেজিস্টার পারচেজ লেটারে টাচ করবো আমরা। এরপর একটা দেখেন ফর্ম আসছে। এই ফর্মটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিলাম। এখানে কোনটা কোনটা পূরণ করবো দেখেন। এই যে নাম, আপনার পাসপোর্টে যে নামটা আছে অথবা এনআইডি তে যে নামটা আছে, সেই নামটা প্রবেশ করাবো আমরা। একবার স্পেলিং যাতে ভুল না হয় সেটার দিকে লক্ষ্য রাখবো। এখানে ছোট হাতে বড় হাতে যেটাই দিই না কেন, সেটা কিন্তু সবটাই বড় হাতে আসবে, কারণ আমরা অ্যাপস থেকে আইডি করতেছি। এখানে মেল সিলেক্ট করবো, ছেলে। তারপরে জন্ম তারিখটা মিডিলে ঠিক করে দিব। প্রথমে জন্ম সালটা ঠিক করে দেওয়ার পরে মাস সিলেক্ট করব। তারপরে ডেট সিলেক্ট করব, দিন। তারপর ডান দিব। এরপরে আমরা চলে যাব আইসি নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার। আইসি নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার, অর্থাৎ এনআইডি নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার, যে কোনো একটা দিলেই হবে। আমরা যারা প্রবাসীদের আইডি করবে তারা পাসপোর্ট নাম্বার দিলেও চলবে, অথবা সেখানকার আকামা আইডি অথবা যে আইডি নাম্বার আছে সেই আইডি নাম্বার দিলেও চলবে, সমস্যা নাই। তবে আমি মনে করি পাসপোর্ট নাম্বার দেওয়াটাই বেটার। এখন এখানে কান্ট্রি সিলেক্ট করে দিব, কোন দেশি, ন্যাশনালিটি বাংলাদেশি। তারপরে এই যে ডায়াল কোড, অর্থাৎ মোবাইল নাম্বারের কান্ট্রি কোড দেওয়া আছে। পরের ধাপে যে ওই 0 না দিয়ে কান্ট্রি কোড ছাড়াই আমরা নাম্বারটা বসিয়ে দিব 5 থেকে। নাম্বারটা যেন সঠিক হয়, কারণ ভবিষ্যতে এই নাম্বারটা জরুরি, এই নাম্বারে মেসেজ যাবে। তারপরে জিমেল, আপনার যার আইডি করবো তার মোবাইলের স্ক্রিনশট থেকে অথবা তার মোবাইলের জিমেলটা সুন্দরভাবে কপি করে রাখবো অথবা লিখে নিব এবং নির্ভুলভাবে আইডিটা জিমেলটা বসিয়ে নিব। এখানে যদি আমরা বড় অ্যাপস থেকে আইডি করার সময়, আমি আগেই বলছি যে অ্যাপস থেকে আইডি করার সময় ছোট হাতে বড় হাতের কোনো সমস্যা নেই, যেটাই লেখে আপনি বড় হাতের লেখা উঠবে, এতে কোনো সমস্যা নেই। এখানে ট্যাক্স নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে অ্যাড্রেস দিব, অ্যাড্রেস আমি রিয়াদ সিলেক্ট করে দিব। পরবর্তী 2 ধাপ
না দিলেও চলে। এখন বাকি যেটা লাল দাগ দেখা দেওয়া আছে সেটা পূরণ করে দিবেন। যে রিয়াদ বাথা, তারপরে কান্ট্রি, সিটি রিয়াদ, আপনি যে এলাকায় আছেন সেই এলাকার পোস্ট কোড, এরপরে বেনিফিশিয়ারি আপনি সিলেক্ট করবেন, যদি থাকে তাহলে ইউজ করবেন, আর না থাকলে নো। আমি ইউজ করছি, করে দেখেন বেনিফিশিয়ারি আসছে। এখানে বেনিফিশিয়ারি নেম এবং রিলেশনশিপ এই দুটা দিলে চলে। যদি বেনিফিশিয়ারি না থাকে তাহলে আমি নো দিয়ে দিব, তারপরে কন্টিনিউ করে দিব। তাহলে দেখেন একটা টার্মস এন্ড কন্ডিশন আসছে, এখানে টিক মার্ক দিয়ে দিব, দেওয়ার পরে কন্টিনিউ করব। লক্ষ্য করেন ডিএক্সএন এর আইডি চলে আসবে। এখন অলরেডি আমার ডিএক্সএন এর আইডি ওকে হয়ে গেছে। ডিএক্সএন এর এখন একটা স্ক্রিনশট দিয়ে রাখলাম। এরপর ফার্স্ট টাইম লগ ইনে যাবো আমরা। এই যে এখানে আইডি নাম্বার চলে আসছে, প্রসিডে যাব। লক্ষ্য করেন যে ফার্স্ট টাইম লগ ইনে আমরা আইডি অলরেডি আইডি হয়ে গেছে। এখন যদি আমার আইডি জিমেইলে মেসেজ চলে যায় তাহলে ওকে, যদি না যায় তাহলে রিসেন্টলি আমার মেসেজ নিতে পারবে। আর আমি ধরে নিলাম মেসেজ চলে গেছে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার, কমেন্ট করুন। গুড মর্নিং ডিএক্সএন।